হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো আজকে হলো কোজাগরী লক্ষ্মী পূজা, তাই আজকের এই সুন্দর দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। ভিডিওটা অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, তাই তোমরা দেখতেই পেলে আমাদের বাড়ির মা লক্ষ্মী এবং নারায়ণের অভিষেক। প্রতিবার এভাবেই আমাদের মা লক্ষ্মী এবং নারায়ণকে সাজিয়ে তোলা হয়, কিন্তু প্রতিবার আমার মা করেন আর আমি মাকে সাহায্য করে থাকি। কিন্তু এবছর মায়ের একটু অসুবিধে থাকার কারণে আমি এবং আমার বোন এই দায়িত্ব নিয়েছি। জানি না কতটা পারবো, তবে দুজনে ভক্তি ও ভালোবাসা দিয়ে চেষ্টা করছি। আমি পুজোর গাছানোর দায়িত্ব নিয়েছি এবং আমার বোন সম্পূর্ণ ভোগের দায়িত্ব নিয়েছে, মানে ভোগ রান্নার। আমরা দুজন ঠিক করেছি এবছরে মায়ের জন্য, মানে আমাদের বাড়ির লক্ষ্মী নারায়ণের জন্য পোলাও, আলুর দম, লুচি এবং সুজি রান্না করে মাকে দেব। আমি ঠাকুরের সামনেটা গোছাতে এদিকে ভোগের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। প্রথমে লুচির জন্য ময়দা রেডি করা হচ্ছে, আর তারপরে একে একে প্রত্যেকটা করা হবে। আর এই হলো আমাদের বাড়ির মনসা দেবী। তোমাদের সাথে এর আগে মনসা মায়ের পুজোর ব্লগ শেয়ার করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো তবে আমার চ্যানেলে দেখে আসতে পারো। আশা করছি ভালো লাগবে, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো পুজোর ভোগের আয়োজন কত দূর সেটা তো তোমরা দেখলেই। এখন সময় প্রায় দুপুর 2টো মতো, আর ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে। আর এদিকে কি হচ্ছে বলো তো, তোমরা কি দেখে বুঝতে পারছো? দাঁড়াও আমি বলছি। এটা হলো কলা গাছের খোল। এই কলা গাছের খোল দিয়ে নৌকো বানানো হবে, যার মধ্যে চাল, ধান, ডাল, যেরকম দেয় এই সমস্ত কিছু এর মধ্যে ঢেলে রাখা হবে। তোমাদের বাড়িতে কাদের কাদের এই নিয়মটা আছে তোমরা অবশ্যই জানিও। আমাদের বাড়িতে এই নিয়মটা রয়েছে, আমি ছোটোবেলা থেকেই দেখছি। আর এখন আমি যাব ছাদে, কারণ ঠাকুরের ঘট পাতার জন্য মাটি গোলা তৈরি করব। আর মাটির গোলা তৈরি করার জন্য প্রয়োজন মাটি, আর আমাদের এখানে মাটির খুবই অভাব, মানে ভালো মাটির, যেটা ঠাকুরকে দিতে পারবো। তো সেই কারণে ছাদে চলে আসলাম। তার আগে আমি ফুল তুলে নেব, কারণ ছাদে আমাদের প্রচুর ফুল হয় ছাদ বাগানে। তারপরে আমি মাটির গোলাটা বানাবো।
গাছে আম হয়েছে। ফুল মাটির গোলাগুলো নিয়ে নিচে চলে আসলাম। আর গোলাগুলো তৈরি করার জন্য আমি ফুলের টবের মাটি ব্যবহার করেছি। আর আমাদের বাড়িতে এরকম টবে প্রচুর মাটি ভরা থাকে, তো প্রত্যেকবারই যখন পুজোর জন্য মাটির প্রয়োজন হয় তখন আমি ছাদে গিয়ে সেই টবগুলোর মাটি ব্যবহার করি। আর তোমরা তো আগেই দেখেছো ঠাকুর পাতা হয়ে গেছে। এবার আমি ঠাকুরের সামনেটা একে একে গুছিয়ে ফেলবো। তার আগে আমি ফলগুলো কেটে নেব ভালো করে ধুয়ে। প্রচুর ফল এনেছে এবার বাবা, সব ফল কাটবো না, 5টা ফল আগেই সরিয়ে রেখেছি কারণ ঠাকুরের পাশে দেওয়া হবে। বাকিটা কেটে কিছুটা এখানে দেব আর কিছুটা মন্দিরের জন্য আলাদা করে রাখবো। কারণ মনসা পুজো ছাড়াও প্রতি মাসে মাসে আমাদের বাড়ির মন্দিরে ব্রাহ্মণ দ্বারা পুজো করানো হয়, তাই এই মাসে আজকে একেবারে মন্দিরের পুজোটাও করিয়ে নেওয়া হবে। তাই আমি এখানে গুছিয়ে তারপরে মন্দিরটাও আমার সাজাতে হবে, কারণ ওখানে দুধ কলা থেকে শুরু করে ওখানেও নৈবেদ্য সমস্ত কিছু দেওয়া হবে। এর মধ্যেই বাবাকে বললাম ঘরের দরজাগুলোতে কদমগুলো লাগিয়ে দিতে, তাই বাবা এখন কদমগুলো লাগিয়ে দিচ্ছে। আর এখন আমি মাটির দলাগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। চলো এবার দেখে আসি ভোগের রান্না কত দূর। দেখো আলুর দম হচ্ছে, আর এদিকে পিসি কলা বউকে শাড়ি পরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর লুচিগুলো বেলা হয়েছে, এবার ভাজা হবে। আর আপাতত পোলাও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লুচিগুলো ভেজে সুজিটা রেডি করলেই হয়ে যাবে। এখন আমি ঠাকুরের সামনে আলপনা করব। আমি আগে থেকেই খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলাম। আর ঘট আমি বসাবো না, যেহেতু আগে কখনো আমি ঘট বসাইনি, তো নিয়মে যদি কোনো ত্রুটি হয়, যদিও আমি জানি কিন্তু পাতিনি, তো সেই কারণে আমি রিস্ক নিলাম না। আর ঠাকুরমশাই এসে উনি পেতে দেবেন। আমার আলপনা দিতে দিতে কলা বউকে শাড়ি পরানো হয়ে গেছে, তাই প্রথমে অন্য দরজা থেকে আনলো, যেটা তোমরা দেখলে। আর এই পাশে যেহেতু আমি কাজ করছি আর ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু ছড়ানো রয়েছে, তাই আমি বললাম যে এই পাশের দরজা থেকে নিয়ে আসো। তো সেই কারণে আবার ঘুরে ওই পাশের দরজা থেকে না এনে এই পাশের দরজা থেকে আনা হলো। তো এখন এটাকে দাঁড় করিয়ে রাখা হবে ঠাকুরের পাশে।
আর বললাম যে মালাটা পরিয়ে দাও। তো মালা দুটো আনা হয়েছিল, তাই দুটোই বললাম যে পরিয়ে দিতে। আর কিভাবে রাখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না, কারণ এটা বারবার সামনে থেকে হেলে যাচ্ছিল, এভাবে তো দাঁড় করিয়ে রাখা যায় না। তো সেই কারণে আমি বললাম যে এপাশে দাঁড় করিয়ে রাখো আপাতত, দিয়ে জালনা দিয়ে আমি দড়ি দিয়ে বেঁধে দেব। আর এদিকে আমি আলপনাটা কমপ্লিট করছি। এবার আমি একে একে সব কিছুতে সিঁদুর ছোঁয়াবো। প্রথমেই আমি ডাবের গায়ে স্বস্তিক এঁকে নিচ্ছি, তারপরে একে একে ঘট, তারপর পান, ফল, 5 ফল যেটা রয়েছে সব কটাতেই আর কি সিঁদুর ছোঁয়াবো। আর এখানে আমি প্রথমে 5 ফলের মধ্যে শাক আলুটা রেখেছিলাম, কিন্তু শাক আলু একটা মূলের মধ্যে পড়ে, ফল নয়, তো সেই কারণে আবার ওখানে একটা কলা রেখে দিয়েছি পরে। আর এদিকে পিসি নৌকোর মধ্যে চাল ধান এইগুলো রাখছে, আর শেষে এর মধ্যেও সিঁদুরের টিপ ছুঁয়ে দেওয়া হবে। আর এই সব করার পরে কিন্তু আমার একটু বাইরে যেতে হবে, মানে দোকানে, কারণ সুজি হবে। তো সুজির জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, যেমন দুধ, সুজি, এসব আনা হয়নি। আর কিছুটা খড়িমাটিও লাগবে, কারণ খড়িমাটি যতটা রয়েছে গোলানো ততটাতে হবে না, কারণ আমাদের মোটামুটি এই ঘর বাইরের দিকের মেশিন ঘরগুলোতে প্রত্যেকটাতে মানে খড়িমাটি দিয়ে আলপনা দিতে হবে। তো সেখানে শর্ট পড়বে যেহেতু, তাই এইসব কিছু আবার দোকানে গিয়ে আনতে যেতে হবে। তো প্রথমে এই জায়গাটা গুছিয়ে নিই, তারপরে দোকানে যাব। তো তোমরা সবটাই দেখতে থাকো। এখন সবার আগে পুজোর জায়গাটাই গোছাবো, দিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে দোকানে যেতে হবে। এসে আবার জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার পুজোর কাজে হাত দিতে হবে, কারণ বাইরের আলপনা এখনও বাকি আছে, শুধুমাত্র ঠাকুরের সামনেটাই দেওয়া হলো। আর এখন আমি নৈবেদ্যর থালাটা সাজাচ্ছি। এখানে একটা থালা রেডি হবে আর মন্দিরের জন্য একটা। তো প্রথমে আমি এই জায়গায় যেটা রাখবো সেটা রেডি করছি। ফল যা যা আছে প্রত্যেকটা একটা একটা করে দিচ্ছি। আর নাড়ু আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম, আর নাড়ু বানানোর সময় কিছুটা নারকেল আমি আলাদা রেখে দিয়েছিলাম এই নৈবেদ্যর থালাটায় দিতে হবে বলে। প্রথমবার পুরোটা নিজের হাতে নাড়ু বানালাম। আর এর মধ্যে আমি চলে এসেছি দোকানে যা যা প্রয়োজন সেগুলো নেওয়ার জন্য। আর সাথে পানও নিচ্ছি, কারণ একটা পান মাত্র এনেছিল বাবা, এখনও 5টা পানের প্রয়োজন ছিল। ঠাকুরের সামনেটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন আমি আলপনা দেওয়া শুরু করে ফেলেছি, আর বাইরে কিছুটা আলপনা দেওয়া হয়েছে, বাকিটা এখন আমি ধীরে ধীরে দেব। আর এদিকে সুজিটাও দেখো অনেকটা হয়ে এসেছে, আর সুজিটা হয়ে গেলেই কিন্তু সব ভোগ রেডি হয়ে যাবে। আর এখন আমি আলপনাটা দিয়ে তারপরে একটু শাড়ি পরবো ভাবছি। তো সেই কারণে আমি আগে থেকেই শাড়ি ধুয়ে রেখেছিলাম, আর যেহেতু আগের দিন ধুয়ে রেখেছি তো শুকিয়ে গেছে। আর আলপনাটা দিয়ে নিয়ে একটু ভাবছি স্নান করব আর একবার, তারপরে আমি শাড়িটা পরবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আলপনা কিন্তু শুধু
এই সামনেটাই না, যেটা উঠোন তোমরা দেখছো, উঠোনেই না অনেক জায়গায় দেওয়া বাকি আছে এখনও আমাদের। আরও যেই ঘর রয়েছে সেই ঘরে, আর শুধুমাত্র যেহেতু ঠাকুরের সামনেটাই দেওয়া হয়েছিল, কিন্তু ঠাকুরের আশেপাশে যেই জায়গাগুলো রয়েছে সেখানে এখনও দেওয়া হয়নি, আর মিশিং ঘরেও দেওয়া হয়নি। তো আমি বাড়ির আলপনাগুলো দেব, আর আমার ছোটো বোন গুনগুন ও মিশিং ঘরগুলোতে দেবে বলেছে। তো ঠিক আছে, ও এখনও অনেক ছোট, কিন্তু ও যেহেতু আশা করে বলছে সেই কারণে আমি বললাম ঠিক আছে তুই দিস। তো এখন আমি আলপনাগুলো যেগুলো দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলো কিন্তু আমার পুরোটাই মন থেকে, তো যেরকম পারছি সেরকমই আঁকছি। বন্ধুরা, পুজোর কাজ মোটামুটি কমপ্লিট করেই আমি আসলাম, আর একেবারে ফ্রেশ হয়ে এসেছি। এখন আমি শুধুমাত্র শাড়িটা পরবো, দিয়ে আমার গোছানো টোছানো সব কিছু কমপ্লিট, আর আমিও রেডি হয়ে যাব। তো আর বেশি কথা বলতে পারছি না, আগে আমি শাড়িটা পরে নিই, দিয়ে তোমাদের সামনে আস। শাড়ি পরে নিয়েছি, আর ভাবছি একটা টিপ পরবো আজকে। এখানেই
প্রসাদে দেয়নি, প্রসাদে উনি দেবে। ওম খর্বং স্থূলং গজেন্দ্র বদরং লম্বদরং প্রশান্ত লব্ধরূপ ভোগ যন্ত্রকাল বিন্দুতে সমাকরণ কর্মাংশু এসো গন্ধং গাং গণসায় নমঃ পুষ্পং গাং গণসায় নমঃ এসো ধূপং গাং গণসায় নমঃ এসো দীপং গাং গণসায় নমঃ এতাত্মবিদ্যং গাং গণসায় নমঃ ইদম অর্পং আত্মনিদং গাং গণসায় নমঃ ওম দীপং লক্ষিতব্যায় নমঃ এতাত্মবিদ্যং লক্ষিতব্যায় নমঃ ইদম অর্পং আত্মনিদং লক্ষিতব্যায় নমঃ। আসন করো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাত জোর করে। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায়া পিপিব চক্ষুরাততম। নমো শুচি নমো শুচি নমো শুচি নমো লক্ষ্মী নারায়ণ নমো নমো। নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ ফোপন্নানাং সামে ভূ আত্মা গচ্ছনাথ এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম লক্ষ্মী নারায়ণ নম নম। দূরে দূরে মন্দির বানাবো। আমি শিখিয়েছি ছোটবেলায় পারতাম নারায়ণ সাথে রয়েছে না, কথা বলতে নেই, নারায়ণ সাথে এখানে নমস্কার করো। ঠাকুরকে ঠাকুরকে প্রণাম করে এদিকে নেবে। আস্তে 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 আর এই যে পোশাক গঙ্গা জল লাগবে। ওম আসন মন্ত্র পরিচিত চিত্তম ছন্দ আসন বিদ্যুৎ লক্ষ্য মানিত মুখ চাসন ওম পুষ্প মহাপুরুষ কোন গঙ্গা মন্ত্র করতে করতে ওম খর্বং স্থূলং গজেন্দ্র বদরং লম্বদরং প্রশান্ত লব্ধ লোক মন্ত্রগত বিদ্যুৎ সমাকরণ কর্মাংশ এতে কল পুষ্পং গাং গণসায় নমঃ এসো ধূপং গাং গণসায় নমঃ এসো দীপং গাং গণসায় নমঃ। ধূপকাঠি ধরো ধূপকাঠি ধূপকাঠিটা এসো পাদুয়ার্থং গাং গণসায় নমঃ ইদম অর্পং গাং গণসায় নমঃ ওম একদন্ত মহাকায়ং লম্বদরং গজনরং বিষ্ণুনাথং হেম মকরুর নমঃ। এই ধূপ
সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর প্রসাদ এদিকে আমি চাল আর চাল মাখা সব কিছু রেডি করে রেখেছি। আর কয়েকটা প্লেট রেডি করে রাখা হয়েছে, যারা যারা আসবে দিয়ে দেওয়া হবে। আর আমি একটু খাবো, কারণ সারাটা বেলা উপোস। আর রিমা একটু রেস্ট নিয়ে কিছুটা প্রসাদ খেয়েছে আর এখন বসে রয়েছে, যদি কেউ আসে তবে তাদের দেওয়া হবে। আর মাকেও প্রসাদ দেওয়া হলো খাওয়ার জন্য। আর সমস্ত প্রসাদ তারপরে ঢেকে রাখা হবে। আমি একটু রেস্ট নেব এখন, তাই শাড়িটা চেঞ্জ করে আসলাম। আর লক্ষ্মী পুজো যেহেতু, তো সেই কারণে বাইরে সবাই বাজি ফাটাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও শেষে আজকে তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দেব, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, যা তুমি ধরে দাও। ওই জায়গাটায় ধরো। বাবা হট করে উঠে যায় ওটা। কি বেরিয়ে গেছে? আস্তে গায়ে ছিটবে আমার। গুনগুন গুড নাইট বলে দে। আরে বলবো কি গুড নাইট। ও আলপনাটা দেখা কই? ওইখানে দিলাম, এইমাত্র দিলাম। এইমাত্র দিলি তুই? ওয়াও, পায়ের ছাপটা দেওয়া হয়নি। সুন্দর হয়েছে। গুনগুন করেছি আলপনাগুলো। গুনগুন কে? হ্যাঁ হ্যাঁ। টাটা বাই বাই গুড নাইট সিং বলে দে। টাটা বাই বাই গুড নাইট। কালকে আবার দেখা হবে। শুভরাত্রি।